ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন। আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর কোথাও যাওয়ার দরকার নেই, কারো কাছে বলারও কোনো দরকার নেই। হযরতে জাফর চলে গেলেন বাড়িতে, ডাক দিয়ে বলেন, বিবিরে, ও রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তোমাকে বলতে এসেছি, সালাম করতে এলাম। দীর্ঘদিন একসঙ্গে ছিলাম, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই। কিছু যদি ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও। বলেন, প্রাণের স্বামী রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তোমাকে ফিরিয়ে থাকতে বলতে পারবো না, কিন্তু আল্লাহর দরবারে আমি দোয়া করি, হে মাবুদ মেহেরবান, আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার ঘরের মধ্যে আবার ফিরায় দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে আঘাত করলেন আর বললেন, বিবিরে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতা প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে বুঝি তোমার সাথে আমার আর দেখা হবে না। বিবি কাটা কবুতরের মতো জমিনে ছটফট করতেছেন, কাঁদতেছেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে কাঁদতেছেন। হযরতে জাফর একবার পিছনের দিকে ফিরে দেখলেন না যে কারা কান্দে। হযরতে আব্দুল্লাহ বিন রাহা চলে গেলেন বাড়িতে। সেই দিন ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত। ঘরের বাইরে দাঁড়িয়ে শুনেন বিবি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, বিবির আমার সালাম নাও, কোরআন পড়া একটু বন্ধ করো। রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তোমাকে বলতে এসেছি, নতুন বিবাহ হয়েছে, কোনো হক আমি হয়তো আদায় করতে পারি নাই, কিছু যদি ভুল ত্রুটি করে থাকি, আল্লাহ হস্তে তুমি আমাকে মাফ করে দিও। বলেন, প্রাণের স্বামী রাসূলুল্লাহ আপনাকে জিহাদের জন্য নির্বাচিত করেছেন, আমি আপনাকে ফিরিয়ে থাকতে বলতে পারবো না। আমি মদিনার এক সুন্দরী নারী, আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই, ঘরের ভিতরে একটা বার আছেন, আল্লাহর কসম করে বলি আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধুমাত্র আপনার চেহারাটা একটা বার আমি দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের মধ্যে স্বামী বলে যেন আমি আপনাকে চিনে নিতে পারি। স্বামী বললেন, বিবিরে, যেই আল্লাহর জন্য আমি জান দিতে যাচ্ছি, সেই আল্লাহ যদি এখন
কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি মানুষের মধ্যে তোমাকে আর আমাকে পরিচয় করাই দিবে। লড়াই শুরু হলো মুতার প্রান্তরে। হযরত যায়েদ অনেকগুলি কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এবার হযরতে জাফরের ডান হাতে তরবারি, কাফেররা হযরতে জাফরকে ঘিরে ধরেছে, ডান হাতে কোপ দিয়েছে, ডান হাত কেটে ঝুলে পড়েছে। বাম হাত দিয়ে ঝান্ডা ধরলেন, বাম হাতে কোপ দিয়েছে, বাম হাত কেটে ঝুলে পড়েছে। কাটা দুইটা হাত দিয়া ইসলামের পতাকাটা দাঁত দিয়ে কামড়েই ধরে উঁচু করে আছে, মাটিতে পড়তে দেয় নাই। আল্লাহু আকবার বলে। পাশের সাহাবীকে বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আমার রাসূলকে আমার সালাম জানাই দিও আর বলে দিও শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা ধারণ করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আমার বন্ধুগণ, হযরতে জাফর চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। হযরতে আবু উবাইদা এবং হযরতে আব্দুল্লাহ বিন রাহা দুজনেই ছুটলেন। কিছু দূর সামনে গিয়ে দেখেন দূরে কোথাও পতাকা উঠতেছে। ভাবলেন আমরা যাওয়ার পূর্বেই কে ইসলামের পতাকা ধারণ করলো। কাছে গিয়ে দেখেন হযরতে জাফরের ডান হাত কাটা, হযরতে জাফরের বাম হাত কাটা। কাটা দুইটা হাত দিয়া ইসলামের পতাকাটা দাঁত দিয়ে কামড়েই ধরে আঁকড়ে ধরে আছে, মাটিতে পড়তে দেয় নাই। হযরতে আবু উবাইদা তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো একত্রিত করে চুমা খাইলেন, দাফন করে দিলেন। রাতের বেলা স্বপ্নে দেখতেছেন হযরতে জাফর ফেরেশতাদের সঙ্গে জান্নাতের ময়দানে উড়ে বেড়াতেছে। হযরতে আবু উবাইদা জিজ্ঞেস করলেন, রে জাফর, আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন আচরণ করেছেন? বলছে, ভাই আবু উবাইদা, আল্লাহ পাক আমাকে বলেছেন, জাফর আমি তোমার শাহাদাতে খুশি হয়েছে, আমার কাছে কি চাও? আমি বললাম, আল্লাহ কিচ্ছু চাই না, শুধুমাত্র দুনিয়াতে আর একটা বার আমার যাওয়ার সুযোগ দাও। আমি যদি দুনিয়ায় একটা বার যেতে পারতাম তাহলে তোমার রাস্তায় আমার জীবনটা আমি আর একটা বার দিয়ে আসতাম। এজন্য নবীজি বলেন, আমার ইচ্ছা হয় আমি শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি আবার জিহাদ করি, আবার শহীদ হই। আবার যদি জিন্দা হতে পারি আবার জিহাদ করি, আবার শহীদ হই।